আঘাত করেছিল বিনা কারণে, জুলুম করেছে সে। আল্লাহ রাব্বুল আলামিন এটারও হিসাব নেবেন কিয়ামতের ময়দানে। যেই প্রাণীটার শিং ছিল না দুনিয়ায়, তাকে আল্লাহ শিং দেবেন, আর যে প্রাণীর শিং ছিল তার শিং থাকবে না। তখন বলবে যে তুমি বদলা নাও, দুনিয়ায় সে তোমাকে গুতা দিয়েছিল, এখন তুমি তাকে আঘাত করো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সকলের বিচার করবেন। সেই দিনটা হবে 50,000 বছর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের বিচার অনুযায়ী একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। সব যখন শেষ হয়ে যাবে, বিচার কার্য শেষ, হাসরের ময়দানে কেউ বাকি নেই। কেউ জান্নাতে গেছে, কেউ জাহান্নামে গেছে, মাঠ খালি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামকে পাশাপাশি আনবেন। সমস্ত জান্নাতবাসী দেখবে, জাহান্নামবাসী তারাও দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন কালো আকৃতির বকরির মতো একটা প্রাণীকে উপস্থিত করবেন। জিজ্ঞাসা করবেন, হে জাহান্নামী, হে জান্নাতি, তোমরা এই প্রাণীটাকে চেনো? সবাই বলবে যে হ্যাঁ, আমরা এই প্রাণীটাকে চিনি, এটার নাম হলো মউত, মৃত্যু। কারণ মৃত্যু স্বাদ গ্রহণ না করে কেউ জান্নাতে যাইতে পারছে, কেউ জাহান্নামে যাইতে পারছে। অতএব যারা জান্নাতে আছে, যারা জাহান্নামে আছে, সবাই এই প্রাণীটার স্বাদ, মৃত্যুর স্বাদ গ্রহণ করে তারপরে এখানে আসছে। অতএব সবার কাছে পরিচিত। তারা বলবে যে হ্যাঁ, আমরা তাকে চিনি, সে তো মউত। আল্লাহ রাব্বুল আলামিন মউতকে আকৃতি দেবেন। এরপরে ওই মউতকে ওখানে মৃত্যু দেওয়া হবে, যে তোমাদের সামনে এই মউতকে আমি মেরে ফেললাম, অতএব খুলুদুন, এরপরে চিরস্থায়ী তোমরা থাকবে, কারো কোনো মৃত্যু হবে না, জান্নাতীদেরও মৃত্যু হবে না, জাহান্নামীদেরও মৃত্যু হবে না। অতএব সেই জান্নাতের একটা শুরু আছে, কিন্তু কোনো শেষ নেই। কত কোটি কোটি কোটি, আপনি এটা হিসাব করতে পারবেন না। হিসাব তো সেটা করা যায় যার শেষ আছে। এই জান্নাত জাহান্নামের শুরু আছে, কিন্তু তার কোনো শেষ নেই। তাহলে রূহকে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহের জগতে যখন সৃষ্টি করছেন, সেই থেকে তার যাত্রা শুরু হয়েছে। সে বাহন পরিবর্তন করছে, অটো থেকে রিক্সায় উঠছে, রিক্সা থেকে বাসে, বাস থেকে ট্রেনে, ট্রেন থেকে বিমানে। তার বাহন পরিবর্তন হয়েছে, কিন্তু যাত্রী একই। তাহলে এই লম্বা যাত্রার মধ্যে এখন বলেন দুনিয়ার সময়টা কতটুকু? রূহের জগতের 1000 বছর, মায়ের পেটের 9-10 মাস, এরপরে দুনিয়ার 60-70 বছর, কবর জগতের বহু হাজার বছর, হাসরের ময়দানে 50,000 বছর, এরপরে জান্নাত জাহান্নাম, যা শুরু আছে শেষ নেই। এই একটা লম্বা যাত্রী, লম্বা জার্নি। এর ভিতরে দুনিয়ার সময়টা কতটুকু? খুবই কম। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব অল্প সময় দিয়েছে। পূর্ববর্তীদেরকে অনেক লম্বা হায়াত আল্লাহ দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম শুধু 950 বছর মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। জন্মের পর থেকে কি দাওয়াত শুরু করছেন? জন্মের পর থেকে তো দাওয়াত শুরু করেন নাই, নবুয়ত পাওয়ার পর থেকে তিনি দাওয়াত শুরু করেছেন। তাতে 950 বছর পর্যন্ত লাগাতার দাওয়াত দিয়েছেন। কয়জন উম্মত হয়েছে? এক নৌকায় ধরে যে কয়জন, প্লাবনের সময় সব কয়জন উম্মত তার নৌকায় উঠছে। তো নূহ আলাইহিস সালামকে, ওনার কাছে এক লোক, এক মহিলা আসছে দোয়ার জন্য। হুজুরদের কাছে মানুষ দোয়ার জন্য যায় না? তো জানে আল্লাহর নবী তার কাছে দোয়ার জন্য আসছে, যে আমার জন্য একটু দোয়া করেন। কি দোয়া? বলছে যে দোয়া হলো এই, যে আমার সন্তান হয় কিন্তু সন্তান বাঁচে না। অনেকের দেখবেন যে বাচ্চা, অনেক বাচ্চা হয় কিন্তু বড় হওয়ার আগে ছোট বয়সেই মারা যায়। তো আমার
হয় বড় হওয়ার আগেই সে ছোট বয়সে মারা যায়। দোয়া করবেন যাতে আমার সন্তান জন্মের পরে মারা না যায়। বলছে যে তোমার সন্তান জন্মগ্রহণ করার পরে কয়দিন বেঁচে থাকে? তো বলছে কোনোটা 100 বছর, কোনোটা 200 বছর বাঁচার পরে মারা যায়। এই জন্য দোয়া দিতে আসছে। নূহ আলাইহিস সালাম হাসলেন, বললেন যে হুজুর আপনি হাসতেছেন? বলছে যে 100-200 বছর বাঁচার পরে মারা যায়, এজন্য তুমি দোয়ার জন্য আসছো যাতে আরো লম্বা হায়াত পায়। আখিরি জামানার একটা উম্মত আসবে, যে উম্মতের গড় আয়ুই হবে 60-70 বছর। ওই মহিলা আশ্চর্য হয়ে গেল যে 60-70 বছরের ভিতরে তারা কোন সময় বড় হইবে, কোন সময় বিবাহ করবে, কখন তাদের বাচ্চা কাচ্চা হবে। তো ওই মহিলা আফসোস করে বললেন, আল্লাহ যদি আমাকে সেই শেষ জামানায় দুনিয়ায় পাঠাইতেন তাহলে আমি আর কিছু করতাম না, একটা সেজদা দিতাম, 60-70 বছর শেষ করে দিতাম। একটা সেজদার সময়। এই যে শীতের লম্বা রাত্র, আল্লাহ কত লম্বা টাইম দিয়েছে। এই যে দেখলাম আমি মোবাইলে মানে নামাজের ওয়াক্ত দেখায় যে ওয়াক্ত শুরু হওয়ার পরে ওয়াক্ত কত ঘন্টা আছে। এশার নামাজ 8 থেকে 9 ঘন্টা সময় পাওয়া যায় এই শীতকালে। আমরা এশার নামাজের জন্য কয়টা মিনিট ব্যয় করছি? আমাদের মুয়াজ্জিনরা মানে ইসরাফিলের সিংহের মতো মাইক নিয়ে বসে থাকে আর চার্ট দেখে, মানে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আযান দেয়। এরপরে যারা নামাজ পড়ে তারা মোটামুটি নামাজ শেষ করে এরপরে দুনিয়ার সব কাজ চলে। কেউ রাত 10টা, 11টা, 12টার সময় ঘুমায়, কিন্তু নামাজ এর জন্য 10টা মিনিট ব্যয় করতে কষ্ট হয়ে যায়। ইমাম একটু দেরি করলে, নামাজ একটু লম্বা করলে মুসল্লিরা বিরক্ত হয়ে যায়। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মনে চায় যে এশার নামাজ আমি রাতের 1/3 চলে যাওয়ার পরে আদায় করি। কিন্তু সে সময় মহিলারা মসজিদে আসতো, বাচ্চা কাচ্চা থাকতো, অনেক বুড়ো মানুষ ঘুমিয়ে পড়তেন। এই জন্য নবীজি আগে ভাগে নামাজ পড়তেন, কিন্তু আমাদের মতো না যে ওয়াক্ত হলেই তিনি নামাজ পড়তেন না। এশার নামাজ দেরি করে পড়া এটা হলো সুন্নাত। তো যে কথা বলছিলাম, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কন্যা, তিনি এরকম এক শীতের রাত্রে, লম্বা রাত্রে নামাজ শুরু করেছেন। নামাজে দাঁড়িয়ে তিনি কেরাত শেষ করে যখন সিজদায় গেলেন, সিজদার ভিতরে এমন মজা